পুলিশের ভূমিকা সারা রাজ্য জুড়ে যেরকমটা চলছে সেরকমটা হচ্ছে, এখানেও হচ্ছে। আমার পুলিশের প্রতি করুণা হয়, তাদের ইউনিফর্মটার প্রতি আমাদের যথেষ্ট সম্মান রয়েছে তাদের ইউনিফর্মের প্রতি। তারা যে ইউনিফর্মের সাথে জাস্টিফাই করতে পারছে না, তার জন্য আমার করুণা হয়। কারণ তারা কাঠপুতুল হয়ে গেছে। আমরা কোথাও কোনো অবস্ট্রাকশন, কাউকে কোনো ডিস্টার্ব করছি না। মহাত্মা গান্ধী জাতির জনক, এখানে বহু অন্যান্য রাজনৈতিক দল, অন্যান্য শাখা সংগঠনের তরফ থেকে এখানে যারা শাসক গোষ্ঠীর সাথে জড়িত, তারা বিভিন্নভাবে এখানে আন্দোলন করেছেন, এরকম রাস্তাঘাট বন্ধ করে। আমরা কোথাও কোনো কাউকে ডিস্টার্ব করছি না। আজকে সারা ভারতবর্ষের একটা কর্মসূচি, গান্ধীজি স্ট্যাচুগুলোর সামনে বসে এমজি এনরেগা পুনর্বহালের দাবিতে আমাদের গণ অনশন অবস্থান প্রত্যেকটি জেলায় হচ্ছে, সারা দেশে হচ্ছে। আমরা গান্ধীজি স্ট্যাচুর সামনে এসে বসছি, বলছে আপনারা এখানে কেন বসছেন? হাইলি প্রোটেক্টেড এরিয়া, হাইলি ভিআইপি জোন, ভিআইপি গাড়ি ঘোড়া পাস করে। আচ্ছা, বললাম আজকে তো রবিবার, আমরা কাউকে ডিস্টার্ব করছি না, মানুষ পথ চলা চলবে, মানুষ আটকাচ্ছি না, কিছু না। আমরা আমাদের কর্মসূচি পালন করতে যে না, আপনারা সময় আরও কাটেল করে নিন, সময় কমিয়ে নিন। আমরা আমাদের বিকেল 4টা অবধি আমাদের প্রোগ্রাম, না স্যার এতটা করতে পারবেন না। তো প্রদেশ কংগ্রেস সভাপতি বললেন ঠিক আছে, অন্তত আমাদের আপনাদের সম্মানিতে বলছি আমরা আরও 1.5 ঘন্টা কমিয়ে দেবো, অন্তত 2:30 অবধি করি। সে কথাটা বলা হল, মানে গণতান্ত্রিক আন্দোলন করতে দেবে না। সত্তর আন্দোলন, মানুষের স্বার্থে আন্দোলন, এই যে মানুষের কাজের অধিকারকে কেড়ে নিয়েছে, এই যে ন্যূনতম ভাতার অধিকারটা তাকে কেড়ে নিয়েছে, কাজ চাহিদার যে অধিকার সেটা কেড়ে নিয়েছে, স্টেটের উপর এডিশনাল বার্ডেন ফেলেছে, পঞ্চায়েতগুলোকে অথর্ব করে রেখেছে। এর বিরুদ্ধে যে আমাদের গণতান্ত্রিক আন্দোলন, সেগুলো করলে মানুষের চোখ কান খুলে যাবে। যে কথাগুলো বললে মানুষ জেনে যাবে, হ্যাঁ, যে এমজি এনরেগা আমরা, ওরা ভাবছে বোধ হয় কংগ্রেসের আন্দোলন বোধ হয় মহাত্মা গান্ধীর নামটা বাদ দিয়ে দিয়েছে বলে। না না, মহাত্মা গান্ধীর নাম বাদ দিয়েছে, আমাদের আঘাত পেয়েছি, আমরা আঘাত পেয়েছি। কিন্তু তার থেকে বড় সমস্যা হচ্ছে মানুষের যে অধিকার, সেই অধিকারগুলো তোমরা কেড়ে নিচ্ছ। তার জন্য আমরা এখানে অনশন অবস্থান আমরা বসেছি, সারা দেশ জুড়ে মানুষ বসেছে। ওই এমজি এনরেগা একটাকে পুনরায় বহাল রাখার জন্য দাবি নিয়ে আমরা এখানে অনশন অবস্থান আমরা সংগঠিত করছি। পুলিশের ভূমিকা এত ন্যাক্কারজনক পর্যায়ে নেমে আসবে, এদের আমরা দোষ দিই না, কারণ দে হ্যাভ টু ক্যারি আউট দ্য অর্ডার্স। কোথাও না কোথাও পার্টির তরফ থেকে বলা হয়েছে, যান এখানে লোক সমাগম হচ্ছে, কী ব্যাপারটা দেখুন, ভোট করার চেষ্টা করুন। এই তো হচ্ছে, সারা দেশ জুড়ে এই জিনিসগুলো হচ্ছে। আমাদের এখানে ন্যাক্কারজনক ভূমিকা, ন্যাক্কারজনক পুলিশের ভূমিকা। পুলিশ তাদের আসল, একদিকে যখন ডিজি ক্লেম করে, ডিজি বলানো হয়েছে, মিথ্যে কথা বলানো হয়েছে যে আইন শৃঙ্খলা গত 1 বছরে, কোনো স্ট্যাটিস্টিক্স দিয়ে বুঝবেন, মার্ডারের কথাটা, গত বছরের মার্ডারের সংখ্যার এই সংখ্যা, এই বছরের সংখ্যাটা উনি কম্পারিজন স্টেটমেন্ট দেননি। ধর্ষণের ঘটনার কম্পারিজন স্টেটমেন্ট দেননি। আর উনি যখন ক্লেম করেছেন, তার পরের দিনই দেখলাম পটিক্রায় এরকম একটা ন্যাক্কারজনক, লজ্জাস্কর একটা ঘটনা ঘটতে, যেখানে সংখ্যালঘুদের বাড়িঘর আক্রান্ত, অগ্নিসংযোগ, সম্পত্তি জ্বালিয়ে দিচ্ছে, পুড়িয়ে দিচ্ছে, মারধর করছে। এ কোন ভারতবর্ষে আমরা বসবাস করছি? মানবতা, বারংবার কংগ্রেস তরফ থেকে বলছে, মানবতাই শেষ কথা, ধর্ম না। এরা এত কট্টর মৌলবাদী শক্তি, এরা যে মানুষকে ঘৃণা করতে শিখেছে। দেশ আজকে রসাতলে যাচ্ছে। শুধু একটাই, ভোট করতে হবে। মানুষের ভাবাবেগ, মেজরিটি কমিউনিটির, ভারতবর্ষের মেজরিটি কমিউনিটির ভাবাবেগকে ভোটে কনভার্ট করতে হবে। মানুষকে মারো, দাঙ্গা বাঁধাও, ঘৃণা ছড়াও, এই তো ঘটছে সারা দেশ জুড়ে। এর বিরুদ্ধেই আজকে আমাদের বসা। মূলত আজকের আমাদের এই এমজি এনরেগা আইনটাকে পুনর্বহালের জন্য আজকে আমাদের এই গণ অনশনে বসা।